الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত চানি যতই আসুক চলনার হাত চানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? পিছনের আর মনে ভালো নাই। হ্যাঁ, ভালো আছেন? আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক, আমিন। বর্তমানে এই সময় কিছু কিছু মানুষের উক্তি যুক্তি উদাহরণ যে নামাজ পড়লে কি হইব, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই নামাজ খারাপ কাজ এবং অশোভনীয় কাজ হইতে ফিরায় রাখে। আর কিছু ফাটার ঘরের ফাটার আছে, কিছু বান্দরের ঘরে বান্দর আছে, সঠিকভাবে মসজিদেও যায় না, নামাজও পড়ে না, আবার খালি খালি কয় যারা নামাজিদেরকে অ্যাঙ্কার করে বলে বুঝছি সারা বছর নামাজ পড়ে কি হইব,
একবারটা জীবন ভরা নামাজ পড়তে পড়তে জাহান্নামেই গেল, আর একবারটা আল্লাহর ফুটকিত কোরাল মেরে জান্নাতে গেছে গা। যুক্তি? কিন্তু যুক্তি দিয়ে কি মুক্তি মিলে? যুক্তি দিয়ে কখনো কেউ জান্নাতে যেতে পারবে? যুক্তি দিয়ে কেউ আল্লাহর হিসাব থেকে বাঁচতে পারবে? কখনো সম্ভব না। একজন যে কথাটা মানুষের মুখে মুখে চলতেছে যে সারা জীবন ভর নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিল, বোঝা যায় সেই লোকটা নামাজি। কিন্তু কাউকে যদি সে কখনো দাওয়াত দিতে যায়, যদি বলে ভাই আজান হয়ে গেল, চলেন ভাই মসজিদে নামাজ পড়তে যাই, তখন তারা এই কথাটা বলে, বাবা এখন যেতে পারবো না, পরে আসেন, এরপরে আমি যখন সময় হয় তারপর মসজিদে যাব। এই কথা বলে না? আমরা যদি কাউকে দাওয়াত দিতে যাই, ভাই আজান হয়েছে চলে মসজিদে যাই, তো অনেকে তো বলে হ্যাঁ আপনি যান আমি আসতেছি, বলেন এরকম বলে। কিন্তু একজন দরবেশ, সে বড়ই আল্লাহওয়ালা ছিল, বড়ই আল্লাহওয়ালা ছিল। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন ওই লোকটাকে নামাজের দাওয়াত দেওয়ার পরে সেই লোকটা যখন মসজিদে যায় না, নামাজও পড়ে না, আল্লাহর ঘরে যায় সেজদা দেয় না, ওই নামাজি লোকটাই তখন রাগে গুসায় ক্রোধে ভরা মন নিয়ে তখন বলল, কি বললো, তুই যে নামাজ পড়স না এই জন্য আমি তোরে কসম করে করতেছি, আমি তোর একটা শিউর দিয়ে করতেছি তুই জাহান্নামে যাবি। এই যে কসম করে বললো যে তুই জাহান্নামে যাবে, জাহান্নামে আর জান্নাতে দেওয়ার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে কোনো মানুষের ক্ষমতা আছে? দরবেশও তো মানুষ, দরবেশ কি মানুষ না? কিন্তু সে আমল করতে করতে নামাজের সেজদা দিতে দিতে আল্লাহর কাছে এত নৈকট্য, এত নিকটবর্তী চলে গেছে যে সে আল্লাহর অলিতে পরিণত হয়েছে। অলি মানে কি? বন্ধু। অলি মানে বন্ধু। আমার বন্ধুরা, ওই দরবেশ যখন বললো, এরে ফাটার ঘরের ফাটা, এরে মগার ঘরের মগা, এরে বান্দরের ঘরের বান্দর, তুই যে নামাজ পড়স না, 15 দিন ধরে তোরা দাওয়াত দিতেছি, তুই মসজিদেও যাস না, আল্লাহর ঘরে যাস সেজদা করস না, আমি কিরা কসম কেটে বলতে তুই জাহান্নামে যাবি। এই যে কসম কাটলো, এই কথাটাই আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এটা কার কাছে পছন্দ হয় নাই? কেন সে কসম করলো? এই জন্য আল্লাহ তাআলা তার এই কথাটাকে পছন্দ না করে বরং সেই কথাটাই শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর ওই লোকটা যখন মৃত্যুবরণ করলো, বেঈমান হয়ে মারা গেল। এই জন্যে নামাজ না পড়লেও, ইবাদত না করলেও কাউকে কাফের বলেও সম্বোধন করা যাবে না। কাউকে কাফের বলা যাবে? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সুতরাং তাকে দাওয়াত দিয়ে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর কাছাকাছি এসে হাজির হয়, ততক্ষণ পর্যন্ত তুমি কালেমার দাওয়াত দিতে থাকো। অর্থাৎ ঈমানের দাওয়াত দিতে থাকো। কি দাওয়াত দিবা? ও বান্দা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন ঠিক কিনা? ঈমানের দাওয়াত। যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা মৃত্যু মুখে পতিত না হয়েছে, আর আমিও যতক্ষণ পর্যন্ত না মারা যাই, ততক্ষণই কালেমার দাওয়াত সবার কাছেই পৌঁছাতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মুসলমান আর ইমানদার বান্দা আমার উম্মতগণ, তুমি যদি আল্লাহকে চিনে থাকো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী বলে স্বীকার করে থাকো, এই কথাটাও যদি একজন অমুসলিম না জানে, তার কাছে এই দাওয়াতটাই পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই লোকটা কসম করার কারণে আল্লাহ তাআলা তাকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাইলেন এবং তাকে জাহান্নামে অর্ডার দিয়ে দিলেন। জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন।
আর একজন লোক ঠিক মতো নামাজ পড়তো না, কিন্তু তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে সে আল্লাহ ইমানকে সে তাজা করে রেখেছিল, যে আল্লাহ সবকিছু করে নেওয়ালা, আল্লাহর পক্ষ থেকেই দুনিয়ার সবকিছু হয়। খানাওয়ালা মালিক আল্লাহ তাআলা, রিজিক দেনওয়ালা মালিক আল্লাহ তাআলা, ছোট থেকে বড় করেন আল্লাহ তাআলা, দুঃখ দেন আল্লাহ তাআলা, কষ্ট দেন আল্লাহ তাআলা, চিরস্থায়ী সুখের স্থান জান্নাতও দিবেন আল্লাহ তাআলা। এই ইমানটা তার ভিতরে ছিল। আর ওই ইমান থাকার কারণে যখনই সে গরুর পাল নিয়ে সকাল বেলায় মাঠে চড়াইয়া যাইত, ওই মাঠে যায় তখন যে গরুর মাঝে যে কুট ছিল, ওই কুটটা তখন সে বলল, মনে মনে বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহ, তুমি রহমান এবং দয়ালু, তুমি আল্লাহর রহমান নামের খাতিরে আমি কুট মারলাম। এইভাবে যখন সে আল্লাহর নামে কুট মারতে লাগলো, আর আমরা কি করি, আল্লাহর ফুটকি কোরাল মেরে হ্যাঁ জান্নাতে গেছে গা। আসলে আল্লাহর ফুটকি কোরাল না, এটা কথাটা বুঝতে ভুল। কেমন বুঝার ভুল? আমার এক বন্ধু একদিন কিশোরগঞ্জ থেকে আমাকে দোকানে মাল নিয়ে আসার জন্য, এই সাপ্তাহিক প্রতিবার একদিন আসতো, তখন আমি তাকে প্রায় সময় জিজ্ঞেতাম, ভাই কেমন আছেন? আমি কি বলছি, তাকে আমার বন্ধুকে জিজ্ঞেস করতাম, ভাই কেমন আছেন? তো সে বলতো, হ সিএনজি তে আসছি। তাহলে সে কি আমার কথা বুঝছে? বুঝে নাই। তারপরে আমি বলতেছি যে ভাই, এই কি দিয়ে খাইছেন? আরে গাড়ি ফাই না, 70 টাকা ভাড়া দিয়েছি, 50 টাকার ভাড়া 70 টাকা দিয়েছি। তাইলে এটা কি হলো, ভুল বুঝে বুঝে আমি বলছি, সে ভুল বুঝছে, সে বুঝতে পারে নাই, বিদায় সে উল্টা পাল্টা বলতেছে। আমার বন্ধুরা, সে আল্লাহর নামে কুট মারতো, গরুর রশি আর ছাগলের রশির মধ্যে যে কুট থাকে, ওই কুটটাকে বিসমিল্লাহ বলে মারতো, আল্লাহর উপর ভরসা করে, এবং আল্লাহর উপরে ইমান নিয়ে তার ভরসা ছিল। বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে খুঁটার মেরে দিয়ে সে সারা দিনের জন্য আবার ঘরের যাইয়া কাজকর্ম করতো। ঘরে যাইয়া যখন কাজকর্ম করতো, এক সময় দেখা গেল ফজরের নামাজও ঠিক মতো পড়তে পারে নাই, আবার জোহরের নামাজ পড়লে আসরের নামাজ সঠিকভাবে পড়তে পারে নাই। একবার কোরআন তেলাওয়াত করলে আবার রাত্রের বেলা কোরআন তেলাওয়াত করার সময় নাই। কৃষক মানুষ, চাষা মানুষ, সে তার 24 ঘন্টায় কাজকর্ম থাকে। এইভাবে সঠিকভাবে সে আল্লাহর ইবাদত করতে পারে নাই, কিন্তু মৃত্যুর সময় তার ইকিন এবং বিশ্বাস ছিল, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দিও। মৃত্যুর সময় ওই লোকটা কালেমা নসিব হয়ে মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এরকম ভাবে হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। মালিক টেম্পার আলী জমিদার, টেম্পার আলী জমিদার হলো তার বাদশাহ। ওই টেম্পার আলী জমিদার বাদশার কিছু ছাগল ভেড়া সে পালতো। তার তার পদবি ছিল সে রাখাল, যে মাঠে ছাগল গরু ছড়ায়, তাকে কি বলি আমরা, রাখাল। ওই রাখাল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসওয়াদ অর্থ কালো, আসওয়াদ অর্থ কি, কালো। আসওয়াদ অর্থ কালো, তার চেহারা শরীর এমন কালো ছিল, রাত্রের বেলা যদি হাঁটতো তার দাঁত গুলো ছাড়া পুরা চেহারাটাই দেখা যাইতো না, এমন কালো। তা আমরাও কি করি, অনেক সময় দেখা যায় না আছে কিছু কাইল্লা মানুষ, কাইল্লা মানে কালো, তা আমরা অনেক সময় ইনকার করে নাই, দাও কাইল্লার করে কাইল্লা, বাটার করে বাটা, কিসে হারাটা দেবে। কিন্তু কালো বানাইলো আল্লাহ, সুন্দরও বানাইলো আল্লাহ, না মেশে বানায়, মেশে বানায় না। কালো আল্লাহ বানায়, সুন্দর আল্লাহ বানায়, মোটাও আল্লাহ বানায়, চিকনও আল্লাহ বানায়, লম্বাও আল্লাহ বানায়, এবং খাটো আল্লাহ বানায়। যদি বলেন ঠিক না। একবার হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক ছোট একজন খাটো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী তখনও তিনি উঠানের মধ্যে বসে রয়েছেন। এবার হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটাকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা একটু বাইটটা,
মানে বেটে মানে বাইটটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ করে বললেন, কি বলছো আয়েশা, আবার বলো। তখন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছি এই লোকটা তো বামন, মানে বেটে বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, কথাটা একটু চিন্তা করে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো আসলে একটা বাচ্চা। আমরা কই গিয়ে আমাদের ভাষায় কি বলি, দূর বাউনার ঘরের বানো, দূরা যা, তোর কথা পছন্দ হয়েছে না, বলি না। খাটো খাটো লোক পাইলে আমরা কি বলি, দূর বাউনার ঘরে বানো, তুই বানা, তোর বাপ বানা, তোর চোদ্দ গোষ্ঠী বানা, বলি না আমরা। তো এগুলা বলা কি, আল্লাহর নবী বলেছেন, ওগো আয়েশা, তুমি যে কথাটা বলেছ, এই কথাটা এত পাওয়ার, এত তেজ, এত ঘৃণিত, এত ঘৃণার চোখে আল্লাহর কাছে হয়ে গেছে। ওগো আয়েশা, 7 সমুদ্র 13 নদীর পানি আল্লাহ তাআলা দুনিয়াতে যত সাগর সমুদ্র বানিয়েছেন, সকল নদীর পানি যদি একত্র করে দিয়ে ওই কথাটাকে ছেড়ে দেওয়া হয়, ওগো আয়েশা, তোমার ওই কথাটা আল্লাহর কাছে এমন ঘৃণার চোখে হয়েছে, এমন ঘৃণিত, এমন ঘৃণিত, এমন তেজ, এই কথাটার পাওয়ারের কারণে পুরা সমুদ্রে সাগরে যত পানি আছে সব পানি কালো হয়ে যাইতো। চুরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কাউকে অ্যাঙ্কার করে বলা যাবে না, ভাই ওনার ঘরের বাউনা, বাইটের ঘরের বাইটে, হ্যাঁ কই না আমরা। আবার কেউ সিহন হলেও সমস্যা পায়, সিহনের ঘরে সিহন্য, মোটা হলে সমস্যা পায়, বটকার ঘরে বটকা আছে না। আমারও অনেকেই বলে, কই হুজুরটা তো বটকা হুজুর, মানে এগুলো বলা যাবে। বটকাও আল্লাহ বানাইছে, চিকনও আল্লাহ বানাইছে, লম্বা আল্লাহ বানাইছে, মোটাও আল্লাহ বানাইছে, কালো আল্লাহ বানাইছে, সুন্দরও আল্লাহ বানাইছে। চলে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহ তাআলা সবকিছু তোমাকে দিয়েছি, সূর্য দিয়েছি, চন্দ্রের আলো দিয়েছি, বাতাস দিয়েছি, সাগরের পানি দিয়েছি, সুন্দর সুন্দর পাহাড়কে পেরেক স্বরূপ দিয়েছি, পৃথিবীটা যেন ভূমিকম্প না হয়। বান্দা তুমি সুখে থাকো, কোনো কষ্ট যাতে না হয়, সব নিয়ামতই আমি আল্লাহ দিয়েছি। সুতরাং তুমি কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কেউ যদি আল্লাহ দেওয়া জিনিসের উপর অহংকার করলো, সে আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করলো, সেই আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে গেল। আমার বন্ধুরা, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মাঠে ছাগল পালার জন্য ছাগলগুলোকে ছড়াইয়া দিলেন, আর সারাদিন ছড়াইয়া দেওয়ার পরে এই জায়গায় একটা কোটার মারলেন, ওই জায়গায় একটা কোটার মারলেন, ওই জায়গায় আর একটা কোটার মারলেন, এইভাবে পুরা ছাগলগুলি মাঠে যখন ছড়াইয়া দিল, এবার কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে গেল। আর ক্লান্ত হয়ে যাবার কারণে কিছু দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নিচে যাইয়াছি, ছায়ার নিচে শুয়ে পড়লাম। এই কথা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা কালো লোক ওই গাছের নিচে পাহাড়ের পাশে শুয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, কাছে গিয়ে বলতেছে, ও ভাই, আসসালামু আলাইকুম, কে তুমি গো, তোমার পরিচয় কি? হযরতে আসওয়াদ উঠে বলে, ই- ও ভাই বদিক, আপনি কে? আমার নাম হলো আসওয়াদ। বলে, তোমার মালিক কে? আমার মালিক হলো টেম্পার আলী বাদশাহ, ওই টেম্পার আলী বাদশার গোলাম আমি, এই জন্য আমি তার ছাগল বকরি বেড়াগুলো আমি এরকম লালন পালন করি, আমি রাখাল। আসওয়াদ বলল, আমি রাখাল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও ভাই আসওয়াদ, এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, জান্নাত সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, জাহান্নাম সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আর আমি হলাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যদি নবী বলে স্বীকার করে নাও, আর যদি দিনের উপরে, ইসলামের উপরে চলে আসো গো আসওয়াদ, তুমি তখনও মুসলমান হও না, তুমি ওই টেম্পারারি বাদশার চাকরি ছেড়ে দিয়ে যদি মুসলমান হয়ে আমি নবী আল্লাহর চাকরি করো, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে অনন্তকাল জান্নাত দিয়ে দিবেন। তারপরে আল্লাহ রাসূল জান্নাতের কিছু বয়ান তার সামনে তুলে ধরলেন।
জান্নাতের বিভিন্ন বর্ণনা দিলেন। জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে ৭,০০০ তালা বিল্ডিং দান করবে রে আসওয়াদ। আল্লাহ তাআলা তোমাকে ৭০ থেকে ৭২টা বিবি দান করবেন। ১,৬০,০০০ প্লেট খানা খাইবা জান্নাতে। ৮০,০০০ গিলমান মানে খাদেম তোমাকে দিবে। আর হুরে আয়না হুরে লোবা তোমাকে দান করবেন। এই কথা শোনার পরে হযরতে আসওয়াদ বলেন, তাই নাকি? আপনি যদি সত্যি নবী হন তাহলে নবীর প্রমাণ কি? আল্লাহর নবী বলেন, এরে আসওয়াদ, বলো তুমি কি প্রমাণ চাও? আমি আল্লাহর নবী তোমাকে সেই প্রমাণের উত্তর দিতে রাজি। হযরতে আসওয়াদ বলেন, আমার শুধু একটা প্রমাণ দিলে হবে। আপনি যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, আমাকে শুধু এই পাহাড়টাকে কথা বলায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের দিকে ইশারা করলেন, এরে পাহাড় বলো আমি কে? পাহাড় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় তখন ভয়ে কম্পিত হয়ে তাড়াতাড়ি বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে তখন বলতেছে, যে লোকটার কথায় পাহাড় কথা শুনে পাহাড় কথা বলে, অবশ্যই আপনি সাধারণ কোনো মানুষ না। আমি নবী আপনাকে স্বীকার করলাম এবং আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি যে মুসলমান হয়ে গেলাম, আমি আমার মালিককে টেম্পারালি বাদশাকে এখনই যায় বলবো আমি তার চাকরি দিয়ে দিয়েছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আমার দুনিয়া চাই না, আমি আমার জান্নাত নিয়ে যেতে চাই। জান্নাত নিয়ে, আমি জান্নাত পাওয়ার জন্য পরপারে যেতে চাই এবং আমি ঈমান এনেছি, আমি কালেমা পড়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী হয়ে গেছি। বাদশা টেম্পোরারির কাছে যখন গেল, আর যাওয়ার পরে বাদশা রেগে মেগে ফায়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। আর বড় হয়ে যাওয়ার পর রাগে গুসায় বলতেছে, রে আসওয়াদ, তুমি ইসলামটাকে ছেড়ে দাও, আমার দিনের উপরে তুমি থাকো, আমার চাকরিটাই করো রে আসওয়াদ। আমি তোমাকে 10টা বালাকানা দেব, এই 10 কোটি টাকা দেব, সম্পত্তির লোভ প্রলোভন দেখায় রাজ্যের 2টা বাড়ি তোমাকে দিয়ে দেব। প্রলোভন যখন দেখাইলো, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে সেই ঈমান আনলো। জোহরের নামাজের সময় কাছে হয়ে গেল, জোহরও তো কোনো হয় নাই। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা টেম্পারালি বাদশার কাছে যে বিদায় নিয়ে চলে আসতেছিল, কিন্তু অত্যাচারী টেম্পারালি বাদশা ওই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বাঁচতে দিল না। টেম্পারারি বাদশা বলল, তুমি যদি ইসলামকে না ছাড়ো আমি তোমাকে হত্যা করে ফেলবো। এই কথা শোনার পরে, প্রলোভন দেখানোর পরে আসওয়াদ বলল, রে আসওয়াদ, আমি যখন কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় যখন দাঁড়ায় যাব, তুমি কি তখন আমাকে সাহায্য করবে রে টেম্পারারি বাদশা? আমি যখন কবরে চলে যাব, আমার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর তুমি কি দিতে পারবে রে টেম্পারারি বাদশা? আমি যখন ফুলসিরাতের কিনারায় যাব, আমাকে তুমি কি ফুলসিরাত পার করে দিতে পারবে রে বাদশা? মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, তখন আমাকে তুমি নিকের পাল্লা ভারী করে দিতে পারবে রে টেম্পারারি বাদশা? সুতরাং তুমি যখন কিছুই পারবে না, যেটা পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মাদের উপরে আমি ধর্ম গ্রহণ করলাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুতরাং আমি তোমার টেম্পারারি বাদশার আমি চাকরি আর করব না। এই কথা বলার পরে যখন চাকরি দিয়ে ইস্তফা দিয়ে যখন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে চেয়েছিল, যখন দরজা গেট পার হয়ে যখন শেষ গেটে যখন এরকম আসওয়াদ যখন শেষ গেটে এসে যখন বাহির হয়ে যাবে রে, নিষ্ঠুর টেম্পারারি বাদশা, অত্যাচারী বাদশা জমিদার অত্যাচারী তখন তীর ধনুক লইয়া এমন ভাবে তীরটা তাক করলো রে, তীরটা যাইয়া একেবারে আসওয়াদের বুকের মধ্যে যায় গেঁথে গেল।
আসওয়াদের পিছন পিছন দিক দিয়ে যখন তীরটা আঘাত খেয়ে গেল, ওই তীরটার আঘাতে আসওয়াদের কলিজাটা ছিদ্র হয়ে তীরের মাথায় লেগে দূরে যায় আলাদা ছিটকে পড়ে গেল। কলিজাটা একদিকে ছিটকে পড়ে গেল, আর আসওয়াদ আরেকদিকে পড়ে গেল। আর তখনও বলতেছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি রে টেম্পোরালি বাদশা, তুমি আমাকে যদিও হত্যা করে দাও, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লো ইমানের সাথে, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে ফেললো। আল্লাহর নবী বলেন, আমি যখন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা নূর, সে তখন তার কোনো ইবাদত করার সুযোগই হলো না। ফজরের নামাজের পরে ঈমান আনলো, আর জোহরের নামাজের আগে তার শাহাদাত হয়ে গেল। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই, এক কদম কোরআনও তেলাওয়াত করতে পারে নাই। শুধু ঈমান থাকার কারণে আল্লাহর নবী নিজে তখন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে ধুয়াইয়া নিজে রাসূলুল্লাহ তার জানাজা পড়াইয়া আল্লাহর নবী কবরে নামে নিজে নেমে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন দিলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন দিয়ে দিলেন, দাফন দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাফন দিয়ে উপরে উঠে আসলেন, তখন দেখলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা দেখলেন রাসূলুল্লাহ আকাশের দিকে মুখ তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এই তার জীবনী, সে তার ঈমান গ্রহণ করার পরে ফজরের পরে ঈমান গ্রহণ করলো, জোহরের আগেই সে শাহাদাত বরণ করলো, একটা ইবাদতও করার সুযোগ পায় নাই। এই হলো নামাজ না পড়ো সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেছেন মুস্কি হাসি আকাশের দিকে তাকাইয়া, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুক্ষণ আগে দেখলাম আপনি কাঁদতেছেন, এখন আসওয়াদকে দাফন দিয়ে আপনি এখন উপরে উঠে দেখলাম মুস্কি মুস্কি হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই হাসার হিকমত কি, আমাদেরকে একটু যদি খুলে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, আমি যখন নিজে যখন তাকে দাফন করাইলাম, নিজেই গোসল দিলাম, তাকে কবরে নেমে আমি দাফন দিলাম। দাফন দেওয়ার সময় আমি যখন উঠে আসলাম রে, দেখলাম আকাশের কোটি কোটি ফেরেশতারা হুর গিলমানরা তার গালে চুমু দেওয়ার জন্য একজন আরেকজনকে এরকম ধাক্কা ধাক্কি শুরু করে দিল। এই জন্যই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, তাকে জান্নাতি, জান্নাতীরা আগে তাকে জান্নাতে যাওয়ার আগে তাকে সুসংবাদ দিয়ে তাকে জান্নাতে নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আব্দুল্লাহ জুনবাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন এরকম ভাবে চাচা কর্তৃক লালিত পালিত হইতেছিলেন। বাবা মারা গেলেন, শুধু মা বেঁচে আছেন। কিন্তু ছোট্ট ছেলে এমন এক চাচার কাছে প্রতিপালিত হতো, বিশাল বড় লোক, কঠিন কোটিপতি, অনেক টাকা পয়সা, অডেল টাকা পয়সা। রেশমি রুমাল দিয়ে নাক ঝাড়তে লাগলো, দামি দামি পোশাক পরা শুরু করে দিল, পায়ে দামি দামি জুতা, সুন্দর জামা, সেন্ট, পারফিউম ব্যবহার করে চলে। কোটি কোটি টাকার এরকম আসবাবপত্রের উপরে সে ঘুমায়, দামি দামি খাটের উপরে ঘুমায়, ভালো ভালো সুন্দর চিকন চালের ভাত খায়, পোলাও বিরিয়ানি, মুরগ পোলাও, জান্নাতি সুখ আরামায় সেদিন যাচ্ছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন। আসার পরে আব্দুল্লাহ জুন বাজাদিনকে বলল, আব্দুল্লাহ জুল বাজাদিন, তুমি যদি এত সুখের মধ্যে থেকেও আল্লাহকে যদি মেনে নাও, আল্লাহকে যদি তুমি কি এরকম ইমানের উপরে আসো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি নবী বলে স্বীকার করে, আব্দুল্লাহ জুল বাজাদিন,
তবে আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি যে এত সুখ করতেছো, তার থেকে তো কয়েকশো গুণ, কোটি গুণ আল্লাহ তাআলা জান্নাতে তোমার সম্মান বাড়ায় দিবে। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই যদি হয় আমি আপনার কথায় কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ফজরের নামাজের পরে ঈমান আনলেন, আর জোহরের নামাজের আগে আগে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল্লাহ বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালেমা পরে তার চাচার সামনে যায় দাঁড়াইলেন, চাচা গো, আমি তো গোপনে ইসলাম গ্রহণ করেছি গো চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে গ্রহণ করলাম। চাচা তখন বলল, কি বলতেছে ভাতিজা, আবার বলো, ভেবেচিন্তে বলো। তখন আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাচা সজ্ঞানে সমস্তিকে সুস্থ অবস্থায় আমি ঈমান গ্রহণ করলাম, এবং আপনার সামনেও বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন চাচা বললেন, শোনো ভাতিজা শোনো, তুমি যদি সত্যি ইসলাম গ্রহণ করে থাকো, আমি তোমাকে তোমার বাবার সম্পত্তি এবং আমার সম্পত্তি, তোমার বংশের সম্পত্তি থেকে সব কিছু থেকে তোমাকে আমি ত্যায্য করে ফেলবো। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমাকে সম্পত্তি কেন, যদি আপনি আমাকে হত্যাও করে ফেলেন, তবু আমি ঈমান ছাড়তে রাজি না। তোরা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, তখন চাচা বললেন, ও ভাতিজা, তাহলে তুমি যে এখানে দাঁড়ায় কথা বলতেছো, এই জামাগুলো তোমার, এই জামাগুলো কিন্তু আমি তোমাকে কিনে দিয়েছি। তুমি এই মুহূর্তে যখন কালেমা পড়েছো, এই জামাটা খুলে ফেলো। আব্দুল্লাহ জুন বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমান ছাড়তে রাজি না, কিন্তু আপনার এই জামা কাপড় দামি, এরকম টুপি আর জামা, জুতা, যে বড় বড় দামি দামি পোশাক, সব কিছুই খুলে দিয়ে গেলাম, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেই চলে যাব। আর চাচা তখন রাগ হয়ে বলল, পোশাক খুলে ফেলেছে ভালো, কিন্তু তোমার যে আন্ডারওয়্যার জাঙ্গিয়াটা, এটাও আমি চাচা কিনে দিয়েছি, এটাও খুলে ফেলো। একেবারে খুলে দিয়ে উলঙ্গ অবস্থায়, তখন লজ্জার লজ্জার আকার ডাকার কারণে তোর কাপড়ও ছিল না, সবগুলি চাচা খুলে রেখে দিল। রেখে দেওয়ার পরে আব্দুল্লাহ জুল বাজাদিন চক্ষু বন্ধ করে এক দৌড়াতে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে লজ্জায়, তার লজ্জা নিবারণ করার জন্য মায়ের কাছে গিয়ে বলল, মা গো, আমাকে একটু কাপড় দাও, লজ্জা নিবারণ করার মতো কোনো কাপড় আমার নাই। আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে গো মা, কিন্তু দামি সম্পদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর উপরে আমার ঈমান মজবুত রয়ে গেছে। আসল সম্পদ মা আমার ভিতরে আছে, অন্তরের ভিতরে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়লেন, মা তখন তার উপরে রাগ ছিল, কিন্তু সন্তান তো পেটের সন্তান, লজ্জা নিবারণ করার জন্য একটা কাপড় দিল, একটা সালার চট, কোনো কাপড় দেয় নাই। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই চটটাকে দুই টুকরা করে, একটা চটের টুকরা তখন এরকম কোমরে বেছালেন, আর একটা চট দিয়ে সে গাটাকে ডেকে দৌড়াতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। দরবারে চলে যাইয়া এমন ভাবে জিকির করা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে জুরে যায় জলি জিকির করা শুরু করে দিল। সাহাবীরা কেউ বলতেছে, এই সাহাবী এত জুরে কেন জিকির করতেছে? আল্লাহর অনেক সাহাবী অনেক কথাই বলতে লাগলো। কেউ বলতে লাগলো, এ বোধহয় মানুষকে দেখানোর জন্য জিকির করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে তখন কথাটা গেলেন। আল্লাহর নবী বলেন, না না না,
তার ভিতরে কোনো হিংসা নাই, বরং তার ভিতরে যে ইমানের পাওয়ার জ্বলে উঠলো রে, ওই ইমানের পাওয়ার তোমাদেরকে দেখাইতে না পেরে সে উচ্চ স্বরে জিকির করা শুরু করে দিল। তোরা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে জিকির করতে 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 জোহরের নামাজের সময় তখন হয় নাই, কিছুক্ষণ পরে জোহর হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে এমন জোরে জিকির করলো, সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে আল্লাহর নবীর সামনে সে শাহাদাত বরণ করে ফেলল। এই সেই আব্দুল্লাহ জুল বাজাদিন ফজরের পর ঈমান আনলো, জোহরের নামাজের আগে সে শাহাদাত বরণ করলো, দুনিয়ার বাড়ি গাড়ি সুখ শান্তি সব কিছু ত্যাগ করে ফেললো। সে যখন শাহাদাত বরণ করে ফেললো, আল্লাহর নবী তার উপরে সন্তুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হলো আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ঈমান আনার পরে কোনো ইবাদতের সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা ঈমানের পাওয়ারের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন। আমার বন্ধুরা, এই জন্য বলা হয়েছে, কেউ নামাজ ইবাদত করেও জাহান্নামে যাবে, আর কেউ নামাজ ইবাদত তেলাওয়াত কিছুই করতে পারে নাই, কিন্তু ঈমানের পাওয়ারের কারণে সে জান্নাতি হয়ে যাবে। তোরা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইবার দেখুন, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে সর্বসময় থাকতো, কিন্তু সাহাবা খুবই গরীব ছিলেন, ধন সম্পত্তি টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু সঠিকভাবে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতো, ইশরাক নামাজ আদায় করতো, জিকির তাসবিহ তাহলিল পড়তো, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে নববীতে এসে পড়তো, কিন্তু আবার এশারের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও পড়তো। হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমার যেন কিছু ধন সম্পত্তি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমার যদি ধন সম্পত্তি হয়, আল্লাহর রহমত থেকে আল্লাহর দয়া থেকে তো তুমি দূরে সরে যাবে, সুতরাং আল্লাহর সাথে কানেক্ট আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, এটাই তো সুন্দর। তারপরেও একদিন, 2 দিন, 3 দিন যখন বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, হযরতে সাহাবাকে তুমি কিছু দুনিয়ার সম্পদ দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, এইবার তার চতুর্দিকে মাল সামান আসা শুরু হয়ে গেল। একজন বলতেছে, আপনার বাবা আমার কাছে 50 লক্ষ টাকা পাইতো, নেন। আরেকজন বলতেছে, ওই দিকে আপনার 20 একর জমি আছে, আগে প্রতি একরে অল্প অল্প দান হতো, এখন প্রচুর পরিমাণে দান হয়েছে। এইভাবে চতুর্দিক দিয়ে ধন সম্পদ, অঢেল ধন সম্পদ আসা শুরু হয়ে গেল। কিন্তু ধন সম্পত্তি আসা শুরু হওয়ার পরে সে ওই ধন সম্পত্তিকে ঠেমাইতে ঠেমাইতে গুছাতে গুছাতে দেখা গেল আস্তে আস্তে তার ফজরের নামাজ জামাত থেকে ছুটে গেল। ফজরের নামাজ এখন আর জামাতের সঙ্গে শরীক হইতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা তখন বলল, সাহাবা কি রে, এত ধন সম্পত্তির পাগল হয়ে গেলে? কিন্তু ধন সম্পদ আগে তো সাহাবা ফজরের নামাজের সময় সবার আগে আসতো, এখন ফজরের পরে নামাজের সময় সবার শেষে আসে এবং সবার আগেই চলে যায়, বসেও না, আল্লাহ নবীর সাথে দেখাও করে না, সাহাবীদের সাথে কোনো সম্পর্ক নাই। এমন ধন সম্পত্তি হওয়া শুরু হয়ে গেল, যেই ধন সম্পত্তির কারণে হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এবং মদিনায় তার মালে পরিপূর্ণ হয়ে গেল, ভরে গেল। এবার নদীর পারে একটা একটা জায়গায় তার বাড়িঘর ওখানেও করা শুরু করে দিল। মদিনায় নববীতে যখন মানে ধন সম্পত্তি জায়গা হয় না, বেশি হয়ে গেল, এবার সাহাবা নদীর পারে চলে গেল। আগে হযরতে সাহাবা কাছে ঘর ছিল, ছোট ছোট কদম দিয়ে সে মসজিদে চলে আসতো, প্রতি কদমে নেকি হইতো, প্রতি কদমে মসজিদে আসার সময় তার প্রতি কদমে গুনাহ মাফ হয়ে যেত, আর আল্লাহর রহমত তার উপর বৃষ্টির মতো বর্ষণ হইতো। এখন মালের কারণে
ধন সম্পত্তির কারণে আস্তে 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 দেখা যায় হযরতে সাহাবার 5 ওয়াক্ত নামাজে জামাত থেকে নামাজ ছুটে গেল। ধন সম্পত্তির কারণে পুরা 5 ওয়াক্ত নামাজে এবার জামাত ছুটে গেল। এইবার জামাত ছুটে যাওয়ার পরে এখন তো জামাত ছুটে গেল, আর কিছুদিন যাওয়ার পরে দেখা যায় ফজরের পরে যে ইশরাক আওয়াবিন আর কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল পড়তো, এগুলো আস্তে আস্তে ছুটে গেল। মদিনায় মাল তার ভরপুর হয়ে গেল, নদীর পাড়েও তার মালে ভরপুর হয়ে গেল। এইবার নদীর পাড়েও তার প্রচুর মাল হয়ে গেল। ওগুলো গুছাতে গুছাতে এখন আর মসজিদে আসে না। সাহাবা এখন মসজিদে আর আসে না, নামাজ ছুটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়ত পেশ করলেন, আয়াত পেশ করলেন। ওগো আল্লাহর নবী আমার, আপনি সাহাবার যে মাল আছে ওই মালের যাকাত দেওয়ার জন্য বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন আর বলতে লাগলো, আমার সাহাবা এখনো ধ্বংস হয় নাই, আমার সাহাবা এখনো দূরে যায় নাই। সাহাবার কাছে যাকাতের আয়াত এসেছে, আল্লাহ তাআলা যাকাত দিলে তার সকল গুনাহ মাফ করে দিবেন। এই আয়াতের কথা যখন সাহাবার কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিয়ে, একজন সাহাবীকে দিয়ে কবর পাঠালেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবা বলল, কত বড়, কত বড় সাহস, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আমার মালের উপর লোভ হয়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি দুনিয়ার সম্পত্তি লোভ করছিলেন, না আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বলছিলেন? আল্লাহর নবীর আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আয়াত পৌঁছায় দিলেন। সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা পথভ্রষ্ট হয়ে গেছে, নামাজ ছেড়ে দিল, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে গেল, আর তাসবিহ তাহলিল ছেড়ে দিল, আর এমন কি আল্লাহ এবং আল্লাহর নবীকেও ভুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাহাবা এই কথা বলেছেন। আল্লাহর নবীর মনটা বিষণ্ণ খারাপ হয়ে গেল, আর মনটা দুঃখে জর্জরিত হয়ে গেল। আমার সাহাবা একটু সম্পত্তির জন্য আমি রাসূলকে অস্বীকার করলো, সুতরাং এই সাহাবী তো পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহর নবী তখন তাকে অভিশাপ দেয় নাই, তাকে কোনো বরদোয়া দেয় নাই, কিন্তু মন মরা হয়ে চুপ হয়ে বসে রইলেন। কয়েকদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠিয়ে দিয়ে বললেন, ওগো নবী, সাহাবা যদি আবার যাকাতের মালের অংশ যদি দান করতে চায়, তার যাকাত যেন কবুল করা না হয়। তার যাকাত আর কবুল করবেন না, যেহেতু আপনি কবর পাঠাইছেন আর সে আমি আল্লাহকেও স্বীকার করলো না, আপনাকেও মানতে চায় না, সুতরাং তার যাকাত যেন আর কবুল করা না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ঝর ঝর করে পড়তে লাগলো। ওগো আল্লাহ, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে পথভ্রষ্ট হয়ে গেছে, যে হকের পথ থেকে পথভ্রষ্ট হয়ে যায়, তাকে জাহান্নাম ছাড়া কিছু দেওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, হযরতে সাহাবা তখন এইভাবে কিছুদিন পরে আল্লাহর নবীর সামনে এসে যখন এরকম ভাবে যাকাত নিয়ে আসলেন, আল্লাহর নবী তখন তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহর নিষেধ, যাকাত নেওয়া যাবে না, যাকাত নেওয়া যাবে না। আল্লাহর নবী তার চেহারা দিকে তাকায় দেখে না, কথাও বলেন নাই। আল্লাহর নবী যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সে যাকাত দিতে পারলো না, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। আবার ক্ষমতায় আসলেন 4 খলিফা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় যাকাত গ্রহণ করা হলো না, কিন্তু সাহাবার হায়াত ছিল হযরতে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। অনেক সময় লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন, কিন্তু 4 খলিফা সে 4 জনকেই মালের যাকাত দেওয়ার জন্য বলল। কিন্তু হযরতে আবু বকর বলেন, যেই যাকাত আল্লাহর হুকুম নাই, যেই যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে নাই, আমার মতো আবু বকরের সাহস হবে না তোমার মালের যাকাত নেওয়া। এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যাকাত আমি নিতে পারবো না, যে যাকাত নবী নেয় নাই, আবু বকর নেয় নাই, উমর কি করে নেব?
ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা যখন ক্ষমতায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা একই উত্তর দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা একই উত্তর দিল। তার তার জীবনে কোনোদিন আর যাকাত দিতে পারে নাই, অর্থাৎ সে বেঈমান হয়ে মারা গেল। তাহলে এই বোঝা গেল যে মানুষ নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো, আমল করো, সে কখনো সেও জান্নাতে যেতে পারবে না, কারণ তার ভিতরে যদি শিরক ঢুকে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।